নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিরোহীতে বিজয় মিছিল। গত 4 তারিখ ভোটের রেজাল্ট বের হতেই লাগাতার শুরু হয় গেরুয়া বিজয় মিছিল। এখনও বিভিন্ন বুথ কেন্দ্রগুলি তাদের বিজয় মিছিল করে চলেছে। গতকাল অর্থাৎ 12ই মে হরিণঘাটা 3 নং মণ্ডলে এক বিজয় মিছিলের আয়োজন করে কর্মীবৃন্দরা। এদিন বিরোহী বাজার থেকে বিজয় মিছিলটি বের হয়, পরিক্রমা করে চণ্ডীরামপুর, হালদারপাড়া সহ বিভিন্ন এলাকায়। রিপোর্ট বার্তা হরিণঘাটা। পিছনে যাও। বাংলার পরিবর্তন, বাংলার উন্নয়ন। আগে উন্নয়ন ছিল রাস্তায়, এখন উন্নয়ন কোথায়? এখন উন্নয়ন আপনারা দেখবেন, আর কিছুদিনের 3 দিন হলো আমাদের সরকার গঠন হয়েছে। 3 দিনের মধ্যেই আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখবেন যে সমস্ত জনমুখী যে সমস্ত কার্যক্রম তিনি রেখেছেন, সেগুলো নিশ্চিতভাবে আগামী দিন আমরা যে সংকল্পে রেখেছিলাম সোনার বাংলা করবো আমরা, সেই তার প্রতিটি পদক্ষেপের মধ্য দিয়ে আপনি দেখবেন যে সোনার বাংলা করার লক্ষ্যে কিন্তু আমরা এগোচ্ছি। আর প্রথমত তিনি প্রতিটা কথার মধ্যে বলেছেন যে দুর্নীতিকে আমরা চিরতরে দমন করব। দুর্নীতি দমন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কোথাও কোনো সিন্ডিকেট, কোনো তোলাবাজ আমরা রাখতে দেবো না পশ্চিমবাংলার বুকে। আমরা বিরোহীতে আজকে আমরা যে বিজয় মিছিলের যে আয়োজন করা হয়েছে, বিজয় মিছিলের মধ্য দিয়েও আমরা বলতে চাইছি এই আপনার মধ্য দিয়ে যে পশ্চিমবাংলা সহ আমাদের বিরোহীতে কোনো সিন্ডিকেট, কোনো তোলাবাজি, কোনো দুর্নীতি থাকবে না। না, এই যে দেখছি এত আনন্দ, এই কাকে উৎসর্গ করছে আনন্দটাকে? দেখুন, এই আনন্দ পশ্চিমবাংলার মানুষের বুকে দীর্ঘদিন ধরে আনন্দ তারা চেপে রেখেছিল। 21-এর সময় আমরা জানি করোনার সময় কি পরিস্থিতিতে ভোট গণনা হয়েছে, সেটা কারচুপি হয়েছে। পশ্চিমবাংলার মানুষ তখনই রায় দিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও 21-এর পরেও যে 5 বছর ধরে মানুষ যে বিশেষ করে হিন্দুরা যেভাবে দিনের পর দিন তারা হতাশার মধ্যে দিয়ে ভোগেছে, আজকে পশ্চিমবাংলার প্রতিটি স্তরের মানুষ এই
যে লড়াই ছিল, এই লড়াই জনতা বরং মমতার হয়ে গেছিল। এটা কখনো মনে হয়নি যে বিজেপি বরং তৃণমূলের লড়াই হচ্ছে। এখানে মানুষই ঠিক করে নিয়েছিল যে এখানে পরিবর্তন হবে এবং পরিবর্তন নিশ্চিতভাবে হওয়ার দরকার ছিল, তাই মানুষই পরিবর্তন করেছে। আর আমি মানুষকে এটাই বলবো যে তারা ভরসা রাখুক। ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিন কিভাবে উন্নয়ন করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির সরকার দেখিয়ে দেবে। ধন্যবাদ। জয় শ্রীরাম।